হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার। তো রবিবারে সকাল সকাল উঠে পড়েছি। প্রতিদিন যেরকম টাইমে উঠি সকাল 7টায়, ঠিক আজকেও সকাল সকালে ঘুম ভেঙে গেছিলো, তো আর শুয়ে থাকিনি, উঠে পড়েছিলাম। তো উঠে এখন এই যে 8টা মতো বাজে। তো এখন আমি ব্রাশ করছি। তো আমার ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। তো এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছি। ওইদিকে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমি এখানে মুড়ি খাওয়ার জন্য সবজিটা করে নিয়েছি। আর এদিকে একটু রসুন ছাড়াতে হবে, রসুন পেস্টটা শেষ হয়ে গেছে, সেই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে বাসনগুলো এখনও জায়গা মতো রাখা হয়নি। তবে এদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি আমি। ব্রাশটা করে নেওয়ার পরে এই জামা কাপড়গুলো কেচে তারপর আমি স্নান করে নেব। তো এই দেখো আমি স্নান টান করে চলে এসেছি। এখন ওই 8টা 50 মতো বাজে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো জামা কাপড়গুলো এখন মেলা হয়নি, তো রেডি হয়ে নিলাম। তারপরে যে এখন যাচ্ছি ছাদে। ছাদে দেখো ফুল গাছগুলোর অবস্থা দেখো, এত ফুল, এক একটা ডালে 4টে 5টা করে ফুল ধরেছে। দেখে কি সুন্দর লাগছে দেখো। এই দেখো কি সুন্দর লাগছে না? সুন্দর। এদিকে তুলসী গাছটা দেখো খুব সুন্দর হয়েছে। এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে রান্নাবান্নার জন্য চলে এসেছি। এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইদিকে টমেটো কাটা রয়েছে। এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি। প্রথমেই বড়বাবু বাজার গেছিলো, তো এই জন্য ওর জন্য ওয়েট করছিলাম, তাই জন্য রান্না করতে পারিনি। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কচু সিদ্ধ দিয়েছি ভাতে। আর এদিকে কড়াই বসিয়েছি, আর ওদিকে দেখলেই তো কচু আর আলু কাটা রয়েছে। তো এখানে মাছটাও দেখো ধোয়া হয়নি। আর এদিকে মাছটা ধুয়ে অনেকটা রান্নাবান্না এগিয়ে নিয়ে এখন এই যে মাছ ভাজছি। এদিকে হয়ে গেছে কলমি শাক ভাজা, কচু সিদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি। এদিকে ডালটাও সম্বার দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে 1টা মতো বাজে। তো এখন এইদিকে মাছ ভাজতে দিয়ে এইদিকে বিছানাগুলো সমস্ত রোদ দিয়েছিলাম। তো বিছানাটা ভালোভাবে ছাদ থেকে তুলে নিয়ে এসে পাড়া হয়ে গেছে। ওইদিকে বাসনগুলো সব ধোয়া মাজা হয়ে গেছে। আর এদিকে করেছিল মেঘ, সেই কারণেই আরও তাড়াহুড়ো করে সমস্ত কিছু তুলে আনা হলো। আর এদিকে দেখো মেয়েকে স্নান করানো হয়ে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো সব তুলে আনলাম। আর এদিকে দেখো মাছের ঝোলটা এদিকে হচ্ছে, কচু আলু দিয়ে মাছের ঝোল। আর এখন ওই যে কিছুটা মাছ রয়েছে সেটা টক বানানো হবে। তো এখন এই দেখো সবাইকে খেতেও দিয়ে দিচ্ছি। এখন এই 2টো মতো বাজে। তো এখন এই যে কচু সিদ্ধ, শাক ভাজা, এদিকে মাছের টক রয়েছে, ওদিকে ডাল আর মাছের ঝোল, এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। আজ যেহেতু রবিবার, তো সেই কারণেই তো একটু তো অন্যরকম হবেই। আর এতগুলো রান্না করতে তো টাইমও লাগে বলো, সেই কারণেই আজকে একটু লেটও হয়ে গেছে। তো চলো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে এখন এই যে বড়বাবু নিয়ে আসলো আইসক্রিম। তো এখন এই যে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম। তো এইদিকে দেখো খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখেছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, বেসিন পুরো পরিষ্কার, ঘর সমস্ত কিছু পরিষ্কার। এখন এই যে আবারও চলে এসেছি রাতের খাবার দাবার নিয়ে। সারা সন্ধ্যে থেকে আর তোমাদের সামনে আসিনি। তো এই দিনেরই সমস্ত কিছু ছিল, সেই সবই আজকে খাওয়া হয়েছিল। শুধুমাত্র আলু সিদ্ধ আর ভাতই রান্না করেছিলাম, আর কিছুই করিনি। আর এদিকে পেঁয়াজ দিয়ে ওই টকটা, মাছের টকটা মাখানো হবে, তো সেটাই এই যে মাখাবো। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার রেডি হয়ে এখন এই যে একটু দাঁড়িয়ে রয়েছি। মেয়েও এখানে দাঁড়িয়ে আছে, বড়বাবু অলরেডি শুয়ে পড়েছে। আর আমি এই যে এখানে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তো এই যে এখন দরজাগুলো লাগিয়ে তো শুয়ে পড়বো, তখন 12টা মতো বাজে। আর দেখো এখন একটু হাওয়াও দিচ্ছে বাইরে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু। এখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। এখনকার মতো টাটা।